তো দেখছোই আমি তো পুরো রেডি হয়ে গেছি। তবে কী গরম, বাপরে বাপ, সকাল থেকে আর কি যেন ঘামছি দরদর করে রান্না করতে গিয়ে। তো যাই হোক, আমার রান্না বান্না কাজকর্ম সব কিছুই হয়ে গেছে। তো বলো তোমরা সব কেমন আছো? আমি তো দেখতেই পাচ্ছ বেশ ভালো আছি। তবে আজকে আমি একটা কথা শেয়ার করছি তোমাদের সাথে। মানে এই যে বৈশাখ মাসটা, মানে বৈশাখ মাস ঢুকলে, মানে আমি ছোটোবেলার কথা বলছি আর কি, মানে আমার বিয়ের আগে, অনেক আগে। তো বৈশাখ মাস ঢুকলে আমাদের বেশ একটা আনন্দ হতো। আনন্দ মানে বিশাল আনন্দ। কীরকম আনন্দ, মানে আমাদের গ্রামে, আমার হচ্ছে গ্রামের বাপের বাড়ি, একদম বীরভূম জেলা। তো আমাদের গ্রামে একটা দাদু থাকতো, আমরা পূর্ণ দাদু বলতাম। তো দাদু আমাদেরকে নাটকের রিহার্সাল দিত। মানে নাটক শুরু হবে 25শে বৈশাখ যখন হবে, মানে রবীন্দ্র ঠাকুরের যেদিনকে জন্মদিন সেদিনকে এই অনুষ্ঠানগুলো হবে। তো তার আগে তো রিহার্সাল দিতে হবে। তো আমরা নাটকের রিহার্সাল দিতে শুরু করতাম 1 তারিখ থেকে। তারপর গান হতো, নাটক হতো, তারপর তো বিভিন্ন একটা অনুষ্ঠান হতো, যেখানে আবৃত্তি টাবৃত্তি সবই হতো। তো মানে এই বৈশাখ মাসটা ভীষণ আনন্দ কাটতো আমাদের। তো আমরা নাটকের রিহার্সাল দিতাম, রবি ঠাকুরের নাটক হতো। বেশ লাস্টের দিকে তো পুরো নাটক আমাদের পুরো মুখস্থই হয়ে যেত। মানে রোজ দুপুরবেলায় খেয়ে দিয়ে আমাদের রিহার্সাল থাকতো ওই 3টের সময় আর কি, এরকম সময়। তো সারা দুপুরটা আমাদের রিহার্সালে কেটে যেত। আর তারপর যেদিনকে মানে 25শে বৈশাখ আসতো, তো সেই দিনকে তো আরও আনন্দ। মানে আমরা খুবই ছোট তখন, বেশ নাটক করছি, মানে বউ সাজছি। তারপর মানে আমার মেজদি আমার শাশুড়ি মা হতো, আর আমি হতাম মানে নাটকের নায়িকা। তো বেশ, ও দরজার শাশুড়ি হতো আর আমি একটা মিষ্টি বৌমা হতাম। বেশ মজা হতো আর কি। তো এই মজাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কথা আছে যেগুলো আমি একটু একটু করে সব শেয়ার করবো তোমাদের সাথে। যতই যাই বলি না কেন, আমরা কিন্তু সবসময় না পুরোনো দিনের কথাতেই ফিরে যাই। মানে এটাই যেন আমাদের ভালো লাগে, বেশি আনন্দ পাই আমরা বলতে, মানে পুরোনো দিনের কথাগুলো। জানি না তোমাদের কেমন লাগে, আমার তো বেশ ভালো লাগে পুরোনো কথা ভাবতে বা কারোর সাথে শেয়ার করতে। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে আমি কি রান্না করেছি, আমি আগের দিনেই বলেছিলাম যে আমি ভুল করে বাসমতি রাইসটা কিনে ফেলেছিলাম। মানে ওই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, তো ভুল করে এটা হয়ে গেছিলো। মানে আমরা তো এমনি সেদ্ধ চালই খেতে ভালোবাসি বা সেদ্ধ চালই খাই। তো এই চালটা আমি কালকে ওই আমার যে কাজের জায়গায় আমি বলেছি না আগে যে আমার দিদি থাকে, একটা পার্লারে দিদি আছে, মানে